আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রাদার্স অটো সার্ভিস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে প্লেয়ারটা সম্পর্কে কথা বলবো, এটা হচ্ছে করোলা ক্রস 2024-এর মাল্টিমিডিয়া। এটার ল্যাঙ্গুয়েজটা যেভাবে জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট করবেন ওই প্রসেসটাই দেখাবো। তো আমি আপনাদেরকে ইংলিশ করার আগে দেখাচ্ছি যে অপশানগুলো থাকে এটাতে। সেটিংস অপশানে যাওয়ার পরে আসলে কিছুই বোঝা যাবে না, সবগুলো জাপানিজ ভাষা দেখাবে আপনাকে। এখানে কোন জায়গায় কী লেখা আছে কিছুই আসলে বুঝবেন না যদি ইংলিশ না করেন। ইংলিশ করার আগ মুহূর্তে আমি দেখাচ্ছি এখানে ল্যাঙ্গুয়েজ কতটুকু জাপানিজ ভাষা থাকে আর কতটুকু ইংলিশ থাকে। ইংলিশ থাকে না বললেই চলে। ইংলিশ করার আগ মুহূর্তে একেবারে সবগুলো আপনাকে জাপানিজ ভাষা দেখাবে। এখান থেকে আপনি যখন ইংলিশ করবেন তখন এই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে ইংলিশ দেখাবে। টোটালি ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হয়ে ইংলিশ হয়ে যাবে একেবারে ফুল। ইংলিশ করার পরে ফুল ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে ইংলিশে দেখাবে সব। তা আপনি এখান থেকে যেটা করবেন সেটা অপশনে যাওয়ার পরে ইংলিশ করার আগে এইটার আপনাদেরকে অডিও অপশনটা দেখাচ্ছি আমি। করোলা ক্রস 2024-এর মাল্টিমিডিয়ার অডিও অপশনটা আমি আপনাদেরকে দেখাবো এখন। এইটার অডিও অপশনে যে অপশনগুলো থাকে FM, AM, টিভি, ব্লুটুথ, ইউএসবি, এইটাতে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে সেটা হচ্ছে একটা ডিভাইস কানেক্ট করলে এইটার মধ্যেই আপনি ইউটিউব, গুগল ম্যাপ, প্লে স্টোর সব চালাতে পারবেন। এটারে টোটালি অ্যান্ড্রয়েডে কনভার্ট করতে পারবেন। তো ইংলিশ করার আগে এটার অডিও অপশনও দেখেন, এখানেও আপনাকে জাপানিজ ভাষা দেখাবে। এখানেও আপনি ব্লুটুথটা সহজেই কানেক্ট করতে পারবেন না যদি ইংলিশ না করেন। তো আমি আপনাদেরকে ইংলিশটা এখনই দেখাচ্ছি। সেট আপ অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি এখান থেকে সেট আপ অপশনে ক্লিক করবেন। সেট আপ অপশনে ক্লিক করার পরে 4 নাম্বারটায়, উপর থেকে 4 নাম্বারটায় ক্লিক করার পরে আবার নিচের একবারে নিচেরটায় ক্লিক করবেন। নিচেরটায় ক্লিক করার পরে বাম দিকে দেখেন এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটাতে আপনি ক্লিক করলে দুইটা অপশন থাকবে এখানে। আবারও দেখাচ্ছি আপনাদেরকে। সেট আপ অপশনে যাওয়ার পরে এখান থেকে 4 নাম্বারটায় ক্লিক করবেন। 4 নাম্বারটায় ক্লিক করার পরে এখান থেকে একেবারে নিচে এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে 4টা অপশন দেখাচ্ছে। আপনি এখান থেকে ইংলিশে ক্লিক করবেন। ইংলিশে ক্লিক করার পরেই টোটালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন কিছুক্ষণ পূর্ব যেগুলো সব জাপানিজ ভাষায় ছিল, এখন আপনাকে এগুলো সব ইংলিশে দেখাবে। তো আপনারা চাইলে করোলা ক্রস 2024-এর মডেলের মাল্টিমিডিয়া ল্যাঙ্গুয়েজটা সহজেই জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট করতে পারবেন যদি ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।